আমার বোনের এর আগে 2টি বাচ্চা মারা গেছে, এই হচ্ছে 3 নাম্বার বাচ্চা। এই বাচ্চাটি চুরি হয়ে গেছে। এটা কি ওই মহিলা? এটা শিওর? হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে সেরকম কোনো সাড়া দেয়নি, এখন পর্যন্ত তারা আমাদের কিছু বলছে না। তারপরে আমরা যখন থানায় ফোন দিই, থানা থেকে যখন প্রশাসন আসে, তখন এক পর্যায়ে হাসপাতালের কর্তৃপক্ষ বাধ্য হয়ে তারপর আমাদেরকে ফুটেজ দেখাইছে। যাকে আমরা সন্দেহ করছি, সিসি ক্যামেরায় যাকে দেখা গেছে তাকে আটক করা হয়েছে। সে বিভিন্ন ধরনের কথা বলতেছে। একবার বলতেছে আমার বাচ্চা নিয়ে গেছিলাম, তারপর বলছে যে না আমি বাচ্চা নিয়ে যাই নাই, মানে নানান রকমের সে কথা আসতেছে। তার অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাচ্চাটা সেই নিয়েছে, তার মা সকালে চলে গেছে এখান থেকে, হাসপাতালের থেকে। খুব সম্ভব আমরা সন্দেহ করছি সে তার মার কাছে দিয়ে বাচ্চাটাকে এখান থেকে সরাইছে। আমার নানির কোলের পাশে ছিল বাবু, বাবুরে নিয়ে নানিও ঘুমাইছে। পরে 12:30টার দিকে উঠে কইতেছে বাবু কি তোর কাছে? আমি কই না, আমার কাছে তো নাই। পরে খোঁজ দিয়েছে, সব জায়গায় খোঁজে হইতেছে, কোথাও দেখে না বাবুরে। পরে আমি সবাই ফোন দিয়ে জানাইছি, সবাই আইছে, পুলিশ প্রশাসন আইছে, এরকম খুঁজে বাইর করবেন। এখন খুশি না সবাই? খুশি তো? বাকিটা পরে জানাবেন। অনেক খুশি, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই মনে করেন যে অনেক খুশি। ঠিক আছে, আমরা সুস্থ সবলভাবে বাচ্চাটা ফিরে পাইছি। আর সবচেয়ে বিশেষ করে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, তারা আমাদের সহযোগিতা করছে বাচ্চাটা হাত আমাদের কাছে পাওয়ার জন্য। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারোর সাথে না হয়, কোনো মার বুক এভাবে যেন খালি নয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, বাচ্চাটা মারা যেতে পারতো। এই যে যারা মনে করেন যে বাচ্চাটা মনে করেন নিচে, এই যে তারা এই বেডেই আছে। ঠিক আছে, প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে, আমার কাছে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে একটা অনুরোধ, যেন এই ব্যাপারে তারা সুষ্ঠু তদন্ত আর এর বিচার যেন সুষ্ঠুভাবে করে। সংবাদ পাই ঘটনার ঘণ্টাখানেক পরেই, অর্থাৎ আমি এখানে উপস্থিত হতে হতে প্রায় তখন 1:30টার মতো বাজে। তো এখানে আসার পরে আমরা শুরুতেই ঘটনা জানার পরে সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করি। তখন সিসিটিভি ফুটেজে আমাদের একজনকে আসলে সন্দেহ হয়, তার মুভমেন্ট সন্দেহ হয়। সেই সন্দেহের ফলে আমরা সেটা আরও বেশি যাচাই বাছাই করি। আমাদের পুরো টিম কাজ করেছে এটার পিছনে, আপনারা অলরেডি জেনেছেন। এবং সন্দেহের প্রেক্ষিতে আমরা সাথে সাথেই একজনকে একটু আলাদা করে ফেলি। পরবর্তীতে আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করি। দীর্ঘ জিজ্ঞাসাবাদে আসলে প্রথমে কোনো ফল আসে না, যে কারণেই আপনাদেরকে আমরা আসলে সেইভাবে কোনো ফলাফল দিতে পারি নাই। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং সহায়তা নিয়ে এক পর্যায়ে এই কাজের সাথে সম্পৃক্ত আমাদের যাদের সাসপেক্ট হিসেবে মনে হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা এই যে রূপসা যে ট্রাফিক মোড়, এ থেকে বাম দিকে একটু আগায়ে সেখান থেকে আমরা বাচ্চাটা উদ্ধার করতে সক্ষম হই। এবং এই ক্ষেত্রে কেএমপির এই সদর থানার পুরো টিম কাজ করেছে। তারা এই আন্তরিকতা এবং নিরলস পরিশ্রমের কারণেই আজকে আমরা এই বাচ্চাটা খুব বলতে পারেন যে দ্রুততার সাথে আমরা উদ্ধার করতে সক্ষম হই। আচ্ছা, এই ধরনের যে সব ভুল ত্রুটি আমরা পাবো, এটা আবার সামনে আরও পর্যালোচনা করব। পর্যালোচনা করে আমরা সেই অনুযায়ী রিপোর্ট প্রস্তুত করব এবং তাদের যদি কোনো এক্ষেত্রে দুর্বলতা থেকে থাকে সেই দুর্বলতার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে, তারা তখন এই ব্যাপারে ব্যবস্থা নেবে।